আসসালামু আলাইকুম। প্রিয় দেশ এবং প্রবাসের সকল ভাই বন্ধু এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, লালমাই ফুডের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তাদেরকে সালাম এবং শ্রদ্ধা। কেমন আছেন? নিঃসন্দেহে ভালো। আসলে আমি আজকে আপনাদের সামনে দুটি জিনিস উপস্থাপন করার জন্য চলে এসেছি লালমাই ফুডের পক্ষ থেকে। লালমাই ফুড অথেন্টিক, ভালো এবং কি ভালো কিছু পণ্য নিয়ে কাজ করে। এই জিনিসটা আপনারা কিভাবে বুঝবেন যে গুণগত মান ভালো পণ্যের? এই জিনিসটা তখনই বোঝা সম্ভব যখন আপনারা এটা ব্যবহার করবেন। এটা হচ্ছে একটা সলিউশন। আর আরেকটা দিক হচ্ছে লালমাই ফুড যে জিনিসটা নিয়ে কাজ করে, যে পণ্যগুলো নিয়ে কাজ করে, ওরা কিভাবে করে এটা যখন জানবেন তখন আপনারা লালমাই ফুডের প্রোডাক্ট সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবেন। এই জন্য লালমাই ফুডের ফেমাস যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে একটু কথা বলবো। আসলে আমি কিন্তু সবসময় আমার আঞ্চলিক ভাষাটারে প্রায়োরিটি দিই, এই জন্য মিক্স আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, কোনো বইয়ের ভাষা বা ইয়ের ভাষায় কথা বলতেছি না। তো আজকে আপনাদের সামনে লালমাই ফুডের পাঁচটা প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি। ছোট্ট করে একটু ইয়ে করি, আপনারা সবাই একটু ধৈর্য সহকারে শোনেন বা দেখেন, তাইলেই আপনি বুঝতে পারবেন লালমাই ফুড। আপনি তো আর টেলিফোনে বা ফোনে জিনিসটা দেখতেছেন না, আমরা কিভাবে জিনিসটা তৈরি করি। এখন আমি কিভাবে তৈরি করি জিনিসটা আমার কাছ থেকে শোনেন। এরপরে আপনাদের যদি আমাদের প্রোডাক্টের গুণগত মান ভালো মনে হয় তখন আপনারা অর্ডার করতে পারেন। দেখেন, আমি আজকে দুইটা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে হলুদ, আমাদের রান্নার কাজে মশলার আইটেম নিয়ে কথা বলবো। মশলার আইটেমের ভিতরে একটা হচ্ছে হলুদ। এতে দেখেন হলুদ পিওর লালমাই ফুডের, এভাবে লোগো লাগানো থাকবে। 200 গ্রাম, 250 গ্রাম, আধা কেজি, 1 কেজি, তার উপরে যাই নিতে পারেন। আরেকটা হচ্ছে মরিচ, এ দেখেন মরিচ। আচ্ছা, এটা এইভাবে তো দেখা যায় না, এই জন্য আমি কি করছি, আপনাদের দেখার বা বুঝার সাথে আমি জিনিসটারে এইভাবে নিয়েছি। দেখেন লালমাই ফুডের হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া কতটা পিওর এবং অথেন্টিক জিনিস, এটা আপনারা যখন দেখবেন তখন জিনিসটারে আপনারা বুঝতে পারবেন। হাতে পাওয়া ছাড়া কাছে মানে আমার ইয়েটা তো আপনি বুঝতে পারতেছেন না। দেখেন, আমি প্রথমে মরিচের কথাটা যদি বলি, আমরা কিভাবে প্রসেসিং করি, ওই জিনিসটা যদি আপনি জিনিসটা ইনশিওর করেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আমরা সবচেয়ে প্রথম যে জিনিসটা মরিচের, এই যে মরিচের গুঁড়াটা অসাংঘাতিক ঝাল। তবে এটা দেশীয় মরিচের গুঁড়া প্লাস মিক্স একটা মরিচ আছে, যেটা কিছু কিছু মানুষ, আমি প্রথমে একবার ইয়ে করছিলাম মরিচ নিয়ে একটু কথা বলতে হয়। প্রথমে আমি স্বাস্থ্যসম্মত উপায়ে একটা মিডিয়াম কোয়ালিটির দেশীয় মরিচ দিয়ে মরিচগুলো করছিলাম। সবাই অনেকেই পছন্দ করছে, আর কিছু কিছু মানুষ আছে এই জালটা বেশি পছন্দ করে। জালটা পছন্দ করার কারণে বেশি জাল লাগবে, মানে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। তবুও চাহিদার কারণে আমি একটা মরিচ আছে আমার কাছে, ঝাল মরিচ, প্রচন্ড ঝাল, আর একটা মরিচ আছে মিডিয়াম ঝাল, মানে যেটা সবার খাওয়া সম্ভব, বাচ্চা থেকে বুড়ো সবাই খাওয়া সম্ভব, মিডিয়াম ঝালের এবং কি দেশীয় মরিচ। আমি এগুলা বাংলাদেশের উত্তরবঙ্গ, পঞ্চগড়, ওই দিক থেকে সংগ্রহ করা। আমার এক ভাই আছে,
পরিচিত ব্যবসায়ী ভাই হেদায়েতুল্লাহ ভাই, ওনার কাছ থেকে নেওয়া। সাথে ওনার কথাটাও একটু বললাম, কারণ আমি এই লাল মাই ফুডের শুরু থেকে এ পর্যন্ত যতজনেই আমার এই শ্রম দিছে আমি প্রত্যেকের সামনে নিয়ে এসেছি। তো অথেন্টিক এই জিনিসটা কিভাবে বুঝবেন আপনারা? ঝাল খাওয়ার পরে বুঝবেন। তবে আমরা কি করি, মরিচটারে প্রথমে মরিচের যে ডাঁটা আছে ডাঁটাটারে বাছাই করি, এগুলা ভালো করে ধুয়ে ভালো করে শুকায়, তারপরে এটা মেশিনের মাধ্যমে ক্র্যাচিং করি বা পাউডার করি। তবে ভিন্নতা লাল মাই ফুড সবসময় ভিন্ন একটা জিনিস চিন্তা করে, এই ক্র্যাচিং এর ভিতরে কিভাবে এটা স্বাস্থ্যসম্মত থাকে। তো আমরা লোহার মেশিনে আমরা করি না, আমরা সবসময় চেষ্টা করি এসএস যে স্বাস্থ্যসম্মত, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এসএস এর মেশিন যেগুলা, ওগুলাতে করার, আমরা ওগুলাতে করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনার দোয়া ইনশাআল্লাহ আমরা সবসময় স্বাস্থ্য, মানুষের সুস্থতার কথাই সবসময় চিন্তা করি। এই জন্য মরিচটা এভাবে করা, হলুদটারে ধুয়ে শুকাইয়ে সিদ্ধ করে শুকাইয়ে তারপরে জিনিসটা খুব সুন্দর করে ঘরোয়াভাবে, আমি কিন্তু কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ইয়ে থেকে এই জিনিসগুলো সংগ্রহ করি না, বা গ্রাম্য পরিবেশের যে আমাদের দাদি চাচিরা নানিরা যেভাবে করতো, কৃষক, দেখেন বাংলাদেশের এক একটা অঞ্চল এক একটা জিনিসের জন্য প্রসিদ্ধ, এটা সবাই জানেন। তো এই জন্য এই আচ্ছা আমি এটা রাখি একটু, এটা প্রসিদ্ধ। তো এখন আমার কথা হচ্ছে, আমি যে যে জায়গায় যে জিনিসটা ভালো পাওয়া যায়, ভালো মানের পাওয়া যায়, আমি ওই সময় ওই জায়গা থেকে ওই জিনিসটা ইয়ে করি। তবে চেষ্টা করি সবসময় কোনো বড় ইন্ডাস্ট্রি থেকে জিনিসটা না নিই, ঘরোয়াভাবে প্রাকৃতিক উপায়ে যারা মাটির হাঁড়িতে অথবা ইয়াতে সিদ্ধ করে, বা অথবা ছোট ড্রাম ইয়াতে সিদ্ধ করে, চুলায় সিদ্ধ করে, ওরকম মানুষের কাছ থেকে মরিচের, হলুদের, মানে বিভিন্ন মশলাগুলো ইয়ে করু, যেমন হলুদের গুঁড়াগুলো সংগ্রহ করা। তো আচ্ছা, ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টের গুণগত মান কেমন আপনারা তখনই বুঝতে পারবেন। আমাদের কাছে 5টা প্রোডাক্ট একটা আছে, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে মরিচ, একটা হচ্ছে আমাদের জিরার গুঁড়া, যেটা আমরা নিজেরাই করি, জিরার গুঁড়া, তারপরে একটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, আমরা যে ধনিয়ার গুঁড়াটা করি, এই দেখেন ধনিয়ার গুঁড়া, সবকিছু স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হয়। একটা হচ্ছে মিক্স মাংসের মশলা, যে মশলাটাতে আপনি, এটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো, পেঁয়াজ, মরিচ, আদা, তেল, পেঁয়াজ, আদা, রসুন বাটা, এগুলা দিই, শুধু এই মশলাটা দিয়ে আপনি হাঁস খাইতে পারবেন, মাংস খাইতে পারবেন, মাছ খাইতে পারবেন। শুধু আমি যে 3টা ইনগ্রেডিয়েন্টস বলছিলাম, ওগুলো দিয়া তেল, পেঁয়াজ, হলুদের পেস্ট, তারপরে আদার পেস্ট, এই 3-4টা জিনিস দিবেন, আর আমার এই মশলাটা ইউজ করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিশ্বাস করেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আর কোনো মশলা লাগবে না। এতটা প্রিমিয়াম কোয়ালিটি, প্রায় 33টা আইটেম এটার সাথে যুক্ত, 33টা আইটেম যুক্ত করে তারপরে এই মিক্স মশলাটা তৈরি করা, স্পেশালি মাংসের জন্য, মাছ ইয়ের জন্য, হাঁসের জন্য স্পেশালি। তো আপনারা ভাবতেছেন, আরে অর্ডারটা কিভাবে দিব? লাল মাই ফুডের হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, আপনারা যেভাবেই হোয়াটসঅ্যাপ থেকে যোগাযোগ করতে পারেন, আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের লাল মাই ফুডের শোরুমে ভিজিট করতে পারেন, ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। এই জন্য কি করতে হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা সবাই জানে মোটামুটি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 013314000902, আর এটা হচ্ছে 01712346 খুব সহজ, গ্যারান্টি, কথা দিলাম আপনাদের প্রত্যেকের কিচেনে লাল মাই ফুডের
এই মশলা থাকবো, এই মশলার আইটেমগুলো থাকবো ইনশাল্লাহ। একবার শুধু পরখ করে দেখেন। সালাম আলাইকুম।